আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? বন্ধুরা, রাফার জাবালিয়া একটা শরণার্থী শিবির ছিল। সেখানে গত শুক্রবার টানা ২০ দিন জাবালিয়া হামলা চালানোর পর সেখানে অভিযান শেষের ঘোষণা দিয়েছে ইসরায়েল সামরিক বাহিনী। এরপর থেকে ওখানে আপনার উদ্ধার তৎপরতা শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। তো ওইখানে আপনার গত ২ দিনে অন্তত ১২০ ফিলিস্তিনিদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জাবালিয়া শরণার্থী শিবির থেকে ২ দিনে শতাধিক মৃতদেহ উদ্ধার, মানবজমিনের একটি ডেস্ক রিপোর্ট। তো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গাজার যুদ্ধবিরতির জোর দাবি জানানো হলেও তাতে সাড়া নেই ইসরায়েলের। গত ৮ মাস ধরে গাজার বেসামরিকদের উপর নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের হামলার দিক বিদিক শূন্য হয়ে পড়ছে সাধারণ ফিলিস্তিনিরা। পৃথিবীর আলো বাতাসে বেঁচে থাকতে শরণার্থী হয়েও ঘুরে বেড়াচ্ছেন তারা। তবে পালিয়েও ইসরায়েলি হামলা থেকে নিস্তার পাচ্ছে না সেখানকার শিশু ও নারী। সম্প্রতি দক্ষিণাঞ্চল শহর রাফা জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা শেষে গত ২ দিনে অন্তত ১২০ ফিলিস্তিনিদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কামাল আদওয়ান হাসপাতাল কর্তৃপক্ষ তুর্কি বার্তা সংস্থা আনাদোলু কে এই তথ্য নিশ্চিত করেছে। তারা বলছেন, ইসরায়েলি বোমা হামলায় গুঁড়িয়ে যাওয়া স্থাপনার নিচ থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার টানা ২০ দিন জাবালিয়া হামলা চালানোর পর সেখানে অভিযান শেষের ঘোষণা দিয়েছে ইসরায়েল সামরিক বাহিনী। এরপর থেকে সেখানে উদ্ধার তৎপরতা শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে সোমবার গাজার নুসেরাইত এবং বুরিজ শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশু ও নারী সহ মোট ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে নুসেরাইতে ৮, বুরিজ শরণার্থী শিবিরে নিহত হয়েছে ৬। গত ৮ মাসে নিহতের সংখ্যা ৩৬,৪৯৩ জন দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ৮০,০০০-এরও বেশি ফিলিস্তিনি। আসলে বন্ধুরা, এইভাবে ইসরায়েল যেভাবে শুরু করেছে, আসলে তাদের মানবতা বলতে কোনো কিছুই নাই। এটা তো আপনারা সবাই জানেন। তো এমনিভাবে ধীরে ধীরে যে আমার কাছে রিপোর্টগুলো আসবে, আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর বাংলাদেশকে ভালোবাসবেন, পাশাপাশি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকেও ভালোবাসবেন। সবাই তাদের জন্য দোয়াও করবেন যেন আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করে। আর যারা মারা গেছেন তাদের জন্য বিশেষ করে বেশি বেশি দোয়া ও কামনা রইল।